আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। দেখে নাও কিভাবে বানিয়েছিলাম। একটা প্লেটে ১ চামচ মৌরি নিয়ে নিয়েছিলাম ১ চামচ কালো সর্ষে, কয়েকটা কাজু আর ১ চামচ মতো চারমগজ। এরপর ১ চামচ দই দিয়ে ভালো করে ওটা পেস্ট করে নিয়েছিলাম। তারপর একটা পাত্রে সব চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। অন্য একটা পাত্রে আমি ১ চামচ নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর ওই পাউডারটা নিয়ে চিংড়ি মাছে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ো আর দিয়ে দিয়েছি ২ চামচ দুধ দিয়ে মিক্সিতে একবার ব্লেন্ড করে নিয়েছি। এরপর এই পেস্টটা একটা ছাঁকনিতে দিয়ে নারকেলের থেকে দুধটা ছেঁকে নিয়েছি। তোমরা চাইলে নরম কাপড়েও ছেঁকে নিতে পারো। এইভাবে নারকেলের পুরো দুধটা আমি ছেঁকে নিয়েছি। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে মাছটা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজের পেস্ট দিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা দিয়ে আরও ২ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিয়েছি আগে থেকে সেই বানিয়ে রাখা সর্ষের পেস্টটা দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর নারকেলের দুধটা দিয়ে ৫ মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে ১৫ মিনিটের জন্য রান্না হতে দিয়েছি। তাহলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। একবার এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আরও অন্যান্য রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে অন্য আরেকটা রেসিপি নিয়ে।